Welcome to Pooja's Creative Corner. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে নেক্সট ডে। তো আজকে আমরা দীঘা থেকে ঘর চলে যাবো। তো এখন আমি গীতাঞ্জলি রুমের হচ্ছে হোটেলের দেখাচ্ছি। দেখো ঢুকতে আমাদের রুমের দরজা, আর এর পাশেই হচ্ছে একটা বাথরুম আছে। এই দেখো বাথরুমটা। আর দেখো দরজা দিয়ে ঢুকতেই পাশে একটা টেবিল রাখা আছে, এখানে নিচে জুতো মুতো রেখেছি। তার পাশে ড্রেসিং টেবিল রাখা আছে। ড্রেসিং টেবিলের পাশেই দেখো নিচে একটা মিনি ফ্রিজ আছে, আর উপরে গরম কেটলি, তারপর কফি করার জন্য চিনি সব দিয়ে গেছিলো, পাউচ দুধের। এখানে রেফ্রিজারেটার আছে নিশ্চয়। তার পাশেই দেখো একটা টিভি আছে। টিভির নিচে হচ্ছে মানে ওখানে একটা ফিল্টার রাখা আছে। দেখো কোনায় দেখালাম। আর এদিকে আছে একটা বাথরুমের পাশেই, এদিকেই আছে একটা আলমারি আছে। এই দেখো আলমারিটা খুলেই তোমাদেরকে দেখাচ্ছি। এখন কিছু নেই আলমারিতে, কারণ আমরা সব প্যাক করে নিয়েছি। এরপর আমরা বেরিয়ে পড়বো। আর এই দেখো খাট আছে, খাটের পাশে একটা টেলিফোন রাখা আছে, যাতে আমরা কোনো কিছু অর্ডার করতে পারি। এই দিকটায় এই দেখো, এদিকে একটা সুইচ বোর্ড আর একটা রাখা আছে। এখানে মেনু বুক রাখা আছে, আর ওই দিকে একটা টেলিফোন রাখা আছে। দুদিকেই টেবিল আছে। আর বেডটাও খুব নরম, বেডটাও ভালো। আর এই দেখো এইদিকে বেডের পাশে হচ্ছে একটা ব্যালকনি আছে। এই দেখো এদিকে টেলিফোন রাখা আছে, তোমাদেরকে বললামই। আর বেডের পাশে একটা ব্যালকনি আছে। আর এই দেখো এখানে সোফা আছে, সোফার ওদিকে ভিউটা তোমার দেখা যাবে। চেয়ার পাতা আছে, এখানে তুমি টেবিলে খাও বসে, আর ভিউ দেখতে দেখতে তোমার মন ভালো হয়ে যাবে। খেতে খেতে কি সুন্দর সমুদ্রের ধারে ভিউটা দেখতে পাবে। এটা খুব সুন্দর লেগেছে আমার এই রুমের। আবার দেখো এখানে পাশেই আবার ব্যালকনি আছে, ব্যালকনি দিয়ে বাইরে বেরিয়েও দেখা যাবে, তোমার বাইরে বেরিয়েও বসা যাবে। এখানেও চেয়ার পাতা আছে। তবে এটা আমি বেশিরভাগ সময় লাগিয়েই রাখছি না, যাতে জসু ছোটো তো, জসু পড়ে টরে যাবে, সেজন্য। এই দেখো চেয়ার পাতা আছে, এখানে বসেও তুমি সমুদ্রের সমুদ্রটাকে সামনে থেকে উপভোগ করে দেখতে পারো। শীতকালে এলে আরও ভালো, এখানটায় বসে বসে তুমি রোদ নিতে পারো এরকম। তো এই হোটেলটা আমার খুব ভালোই লেগেছে। তো এখানে দেখো জসু আর সোনু দুজনে উঠে গেছে, রেডিও করিয়ে দিয়েছে ওদেরকে, কারণ আমরা একটু পরে বেরিয়ে পড়বো। আর এই দেখো এখানের এসিটা দাঁড়াও দেখাচ্ছে। ওই দেখো উপরে দেখো, ওখানে এটা এসি, ওই উপরে ওইটা এইরকম, ভিতরটা এসি, মানে এসি ওরকম বাইরে করে লাগানো নাই। তো এটা আমি এই প্রথম দেখলাম এই হোটেলে। এই দেখো ওটা এসি। তো যাই হোক, আমার মোটামুটি রুমটা খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই দেখো সবাই রেডি হয়ে গেছি, ব্যাগ প্যাকও হয়ে গেছে। रेडी फुल রেডি दूसरों रूम कुर्सी बेटा ব্যাগপত্র রেডি, সব ভিজা জিনিসপত্র। কালকে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো। चलो चलो চলো এই দুটো দিয়ে চলে আসো, আমি দেবো। चलो 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 এদিকে চলো আমি পরে খেয়ে দিয়ে তোমরা পার্সেল করে দেবো বলে মালপত্র রাখো। চলো। তা দেখো গীতাঞ্জলি হোটেলের একদম বাইরে থেকে লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। ভিতরে ঢুকতে তো বসার জন্য দোলনা করা আছে, আবার এই সাইডে পার্কের মতো কতগুলো দোলনা টাঙানো আছে। এই দেখো চেয়ার পাতা আছে, ওদিকে ওই দেখো বাচ্চাদের জন্য রকিং হর্স, এখানে স্লিপিং একটা রাখা আছে। তো এটা বেশ ভালো, মানে বসে বসে হাওয়া খাওয়ার। চারদিকে কত সুন্দর গাছ লাগানো আছে, এটা হচ্ছে সব থেকে ভালো। এখানে ছাদে, এই হোটেলের ছাদটাও তোমাদেরকে প্রথম দিনে ব্লগে দেখিয়েছিলাম, প্রথম দিন দীঘা ব্লগটার ছাদটাতেও অনেক সুন্দর লাগানো আছে। এটাতেও যদি পারি তো দেখাবো এই ছাদে উঠে। আর এখানেও দেখো কত সবুজ গাছ, আর খুব ভালো লাগছে, এটা দেখে করতে বেশি ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তোমরা কেউ থেকেছো কিনা এটাতেও কমেন্ট করবে, কারণ আমি ফার্স্ট টাইম থাকলাম। অনেকবার দীঘা গেছি, তবে এই হোটেলটাই ফার্স্ট টাইম থেকেছি। তবে এই হোটেলের খাবারগুলো আমার হচ্ছে খুব ভালো লাগেনি, খুব খারাপও নয়, মানে মোটামুটি ঠিকই আছে, কিন্তু খুব ভালোও লাগেনি। অতটাও স্পাইসি, যেগুলো মানে মনে হচ্ছিলো যে ওটা স্পাইসি হবে, তো অতটা ওরকম ছিল না এই ধরনের। কিন্তু কোয়ালিটি খারাপ নয়, ভালো। ব্রেকফাস্টও খুবই ভালো লেগেছে। ব্রেকফাস্টটা তোমরা দেখেছো, ব্রেকফাস্টটা। আর মানে এমনি যেগুলো রুমে অর্ডার দিচ্ছিলাম লাঞ্চে ডিনারের, ওগুলোর কথা বলছি আমি। আর এই দেখো ভিতরে ঢুকতে, এই যে এখানে একটা অফিস কাউন্টারের মতো আছে,
এই দেখো কতটা বসার জন্য সোফা করা আছে, দুটো পাতা আছে, একটা একটা করে গাছ রাখা আছে। তারপরে দাঁড়াও দেখাচ্ছি, ভিতরে ঢুকতে আবার এখানে বসার জন্য সোফা পাতা আছে। এখানে দেখো কি সুন্দর জলের মধ্যে ফুলের এরকম দিয়েছে, এটা খুব সুন্দর লাগছে। আর উপরে গীতাঞ্জলি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় পোস্টার এখানে দেওয়া আছে, তো এটাও খুব সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে এই দেখো এই দিকটায় খাবারের জন্য আছে রেস্টুরেন্টে। এই দেখো এখানটায় সকালের ব্রেকফাস্ট এগুলো হয়। এই দেখো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমি ছবি তুলতে এসে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমরা এই হোটেলে ব্রেকফাস্টটা করে নিয়েছি। আজকে আর ছবি তুলিনি, কারণ এর আগের দিন আমি ব্রেকফাস্টটা তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের দিন ব্লগে। যদি দেখোনি তাহলে এই ব্রেকফাস্টে কী কী থাকে সেটা এর আগের ব্লগে গিয়ে দেখে নিতে পারো তোমরা। তো দেখো এখানে অনেকজন একসঙ্গে খেতে পারে, কারণ এই হোটেলটা তো অনেক বড় সড়ো। তারপরে এখান থেকে বেরোতে দেখো, এরপরে লিফটে করে এরপরে যে যার ইয়েতে যে মানে যে যার ফ্লোরে যেতে পারো। এই দেখো এখানে পাশে এরকম স্ট্যাচু করা আছে। তো আমরা এখন লিফটে করে তোমাদেরকে দেখাবো। পাশের রুম মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড যে রুমে থাকতো থেকেছিল, ওই রুমে ট্যুর দিচ্ছি রুমটা। তো রুমে ঢুকতে দেখো একটা এদিকে রুমে ঢুকতেই দেখো আলমারি রাখা আছে, আর ঢুকতেই হচ্ছে সোজাসুজি হচ্ছে বাথরুম, এই পাশে আলমারি তো দেখলেই। আর এরপরে এই দেখো ঢুকতে এরপরে বেড, এদিকে ড্রেসিং টেবিল, এদিকে টেবিল একটা, আর এসি আছে এই সাইডে। বেডের সামনেই হচ্ছে একটা ড্রেসিং টেবিল, তার পাশে আছে টিভি, তারপরে ফিল্টার রাখা আছে। আর এইদিকে দেখো ব্যালকনি আছে, ব্যালকনিটা আমি আর গিয়ে দেখাচ্ছি না। এটা থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে না, এটা সাইডের দিকে পড়ছে, দেখা যাচ্ছে না বলতে সোজাসুজি দেখা যাচ্ছে না, না পাশ দিয়ে ঠিকই দেখা যাচ্ছে। ওই দেখো, তো এই রুমটাও দেখো কেমন লাগছে, তোমরা জানিও এই রুমটাও কেমন লাগছে। রুমে ঢুকতে যে এখানে আলমারিটা আছে, তো আলমারিটা হচ্ছে উপরে দুটো পাল্লা, নিচে দুটো পাল্লা। এই দেখো আর আলমারির মধ্যেই হচ্ছে মিনি ফ্রিজটা রাখা আছে, মানে প্রত্যেক দিন মিনি ফ্রিজটা অ্যাভেলেবেল, প্রিন্টার অ্যাভেলেবেল। কেমন লাগলো রুমটাও সেটাও অবশ্যই জানিও। এই দেখো এই রোডটা দেখো, ভিউটা দেখো, উপরে ঝাড়লা থেকে সুন্দর ছড়েছে, আর রোডটাই খুব পরিষ্কার। এরপরে আমরা আরেকটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর হচ্ছে ওর ওয়াইফ এসছে, ওদের রুমটাই যাচ্ছি। দেখো ওদের রুমটা দেখিয়ে দিই। জসু এসছে, জসুকে দেখাচ্ছি। এই দেখো এই পাশে ঢুকতে একটা আলমারি, তার পাশে আছে এই তুই দরজার কাছে সরে গেলে যে কেউ চলে আসবে, মুখটা লেগে লাগিয়ে দাও তো। আর নিচে দেখো কেউ চলে আসবে, ও তো বুঝতে পারবে না। মিনি ফ্রিজটা এখানে আছে, ড্রেসিং টেবিল আছে এখানে, আর এই পাশে আছে খাট। আর এদিকে দেখো ব্যালকনি আছে, ব্যালকনিতে চেয়ার পাতা আছে। এই দেখো সমুদ্র এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে বসে দেখা যাচ্ছে। আমি আর ব্যালকনিতে গিয়ে আর দেখাচ্ছি না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আছে সোফাটা, টেবিলের সোফায় বসে খাও। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। পরে দেখো আমরা এই হোটেলের ছাদে চলে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দেবো আবার এই ব্লগটাতে। তো এইখান থেকে উপর থেকে ঝাড়বাতিটা কত সুন্দর লাগছে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের এরকম ছবিটাও আছে, তো ওই জন্য আরও সুন্দর লাগছে। তো এই দেখো ছাদে চলে এসেছি, দেখো ছাদে কত সুন্দর বসার জায়গা আছে, আর গোটাটাই ফুল গাছে মানে এমনি গাছে ভর্তি, তো খুব সুন্দর লাগছে। আর পুরোটাই খোলামেলা, সামনে থেকে সমুদ্রটাকে বসে তুমি ভালো করে এনজয় করতে পারবে। তো এখানটা বলতে গেলে খুবই সুন্দর লাগছে। you
আমরা রুম থেকে বেরিয়ে গেছিলাম 10টার দিকে, তো এখন হচ্ছে দুপুর 1:30টা বাজছে। তো এখন আমরা এই সার্ফিয়ার এখানে খেতে দাঁড়িয়েছি দুপুরে লাঞ্চ করার জন্য। তো পথে আর আসার সময় কোনো ভিডিও করিনি। তো এখন আমরা লাঞ্চ করে আবার ফিরে যাবো। এখান থেকে বেশিক্ষণের রাস্তা না, আর 1 ঘন্টায় লাগবে বাড়ি যেতে। তো আমরা দুপুরের খাবার খেয়েই যাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাও তুমি, যাও খাও, আমি খাবো না। পড়ে যাবে দাদা। দাঁড়া দাঁড়া, দাঁড়া শোন, ওটা হাত দিস না, ওটা তোর বাবার। এই আমারটা থেকে দেবো, এই যে আমারটা থেকে দিয়ে দেবো। কেমন ভিডিও দাও। যশু ভালো, যশু ভাতটা খাও খাও খাও। শোনো, বেগনিটা তুলে দিচ্ছি। আইসক্রিম কে কিনে দিল? তোকে না খেতে মানা করলাম। আইসক্রিম খেলো বাচ্চাগুলো। তো আমরা এখন আইসক্রিম খাইনি, জানো দীঘাতে এই প্রথম আমরা অরুণ আইসক্রিম খেয়েছি। জন্য দেখাতে পাইনি। তো চলো এরপর আমরা বেরিয়ে পড়ছি। এখান থেকে আরো 1 ঘন্টা লাগবে। তো চলো যাওয়া যাক। ওরে যশু, আয় এদিকে আয়। পরে দেখো আমরা রুমে চলে এসেছি। রুমে আসতে আমাদের এতগুলো পার্সেল জমা হয়েছে, তো যেগুলোকে এখন আমার হাজবেন্ড নিয়ে এসে কেটে বেরিয়ে গেল। তো চলো এগুলো এখন আমি কেটে দেবো। এগুলো সব বসো, তারপর দেখাবো, বসো। জিন্সের জন্য। তো এখানে দেখো আসছে আমার দিদির জন্য একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, ওটা এসছে। আমি একটা শাড়ি নিয়েছি, পুজোতে ওটা পরে তোমাদেরকে খুলে দেখাবো। ওটাও এসছে, পরে ভালো করে খুলে দেখাবো। তো অনলাইনে নিয়েছিলাম শাড়িটা। ভিডিও অন আছে আমার ফোনটা। তোর ফোনটা চার্জ নাই সোনু। শ্যাম্পু, হ্যাঁ শ্যাম্পু তো আমাদের লাগতো না। সব দেখাবে দাদা। ভাই তোমার ভাই সুন্দর সুন্দর। আমার একটা জিনিস কিছুই দেখতে এলাম। সবাই কি দেখাবো না, পিছনে পেছাও আমার কাছে আসবে তুই পারবেন নাকি? তোকে নিয়ে এবার মারবো, পেছা তুই। এইটা বেশি টাওয়ালস কি হবে?
বসে বসো বসো বসো। এটা আমাদের নয়, আমাদেরই নয়, এটা আমারই নয়, এটা বাবার। কি জিনিস ওটা? তো আমাদের আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, তারপরে এখানে পার্সেল সব খুলে দেখা হচ্ছে। তো এখানে এসে খুলতে গেছি, আমার ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি সব পার্সেলগুলো দেখতে। দেখো আমি একটা হার নিয়েছি, যেটা আমার দিদির জন্মদিনে গিফট করবো সেই জন্য নিয়েছি। আর ওই শাড়িটা, এটা প্রথমে দেখলে ওই প্রথম শাড়িটা, ওটাও জন্মদিনে দিব বলে গিফট নিয়েছি। তো এগুলো সব আমরা এখন ছিলাম না, দীঘাতে গেছিলাম তখন এসছে। আর এখানে আমাদের ওই ইয়েটা আছে, পিলগ্রিমের ক্রিমটা, এটা ইউজ করি না। আরও কিছু এসছে, দাঁড়াও দেখাচ্ছি, খুলছে। ও তো এখানে এসছে চুড়ি, যেটা আমি আমার দিদিকে গিফট করব। এই দেখো, আর এখানে এসছে ফেস ওয়াশ। আর লোটাস ক্রিমও অর্ডার দিয়েছিল, ওটাও এসছে। তো এখানে দেখো সবার লাস্টে এখানে আছে দুশোর জন্য ক্লে অর্ডার দিয়েছিল, ওটা পেয়েও কত খুশি, নাচানাচি আরম্ভ করে দিয়েছে। দেখো ওটার জন্য অনেক এক্সাইটেড ছিল। তো চলো আজকে এই ব্লগটা এত দূর পর্যন্ত রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ। টাটা, বাই বাই, সি ইউ নেক্সট ব্লগ। আর দেখো ক্লিপ পেয়ে দুজনে কত খুশি হয়ে গেছে, দেখো মুখে হাসি। টাটা, বাই বাই।